হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। এই ভিডিওতে আমরা সিএসএস দিয়ে এরকম একটা অ্যানিমেশন তৈরি করব। অ্যানিমেশনটার দিকে যদি আমরা তাকাই তাহলে বুঝতে পারবো যে এইখানে সিএসএস অ্যানিমেশন একটা ইনফিনিটি টাইম পর্যন্ত চলতেছে। এছাড়া এখানে ২৬টা সার্কেল আছে। আমরা ইভেন এবং অড দিয়ে ভাগ করছি এগুলাকে। ১৩টার মধ্যে আমরা একটা কালার ইউজ করছি, আর বাকি ১৩টার মধ্যে আমরা হোয়াইট কালার ইউজ করছি। এছাড়া এখানে দেখলে বোঝা যায় যে সার্কেলগুলো একটা আরেকটা সাপেক্ষে 3D সারফেসে ঘুরতেছে, এরকম একটা ভিজিবিলিটি আসে। তো ওইটা কন্ট্রোল করার জন্য আমরা ট্রান্সফর্ম ট্রান্সলেট 3D এটা ইউজ করছি। এছাড়া এই সার্কেলগুলো দেখবেন যে একবার বড় হচ্ছে এবং ছোট হচ্ছে, এটা আমরা কন্ট্রোল করতেছি আমাদের সিএসএস স্কেল প্রপার্টি ইউজ করে। এছাড়াও এখানে এই যে একটা আরেকটার উপরে আসতেছে নামতেছে, এটা কন্ট্রোল করার জন্য আমরা এখানে জেড ইন্ডেক্সও ইউজ করছি। তো এখানে HTML পার্ট হচ্ছে খুবই ইজি। আমরা ২৬টার মতো সার্কেল নিচ্ছি এখানে এমটি ডিভ, আর বাকি সব কাজে আমরা সিএসএস দিয়ে করছি। তো আমি হচ্ছে কমপ্লিট সোর্স কোড দিয়ে দিব, ভিডিও ডেসক্রিপশানে লিঙ্ক পাবেন, ওইখান থেকে ডাউনলোড করে আপনারা প্র্যাকটিস করতে পারবেন। আর এই ভিডিওতে আমি হচ্ছে সিএসএসটা দেখাবো শুধু। আমি সিএসএসের কোড করে যাব, ওইখান থেকে দেখে বুঝতে পারবেন যে আউটপুটটা কিভাবে পরিবর্তন হয় এবং কোনটার কারণে কী ধরনের চেঞ্জ আসে আমাদের অ্যানিমেশনের মধ্যে। তো চলুন শুরু করি। আমরা আমাদের লোডারটাকে একটু সেন্টারে নিয়ে যাই যাতে করে দেখতে সুবিধা হয়। এছাড়া আমাদের বর্ডের যে ব্যাকগ্রাউন্ড আছে এটাকে আমরা হচ্ছে একটা লিনিয়ার গ্রেডিয়েন্ট ইউজ করে একটা সুন্দর ব্যাকগ্রাউন্ড ইউজ করি। এই যে আমরা এখন একটা সিএসএস অ্যানিমেশন ইউজ করছি, এটা আমরা পরবর্তীতে অ্যানিমেশন লিখলে ওটা এখানে এই নামটা ইউজ করব, মুভমেন্ট। আমরা আমাদের সার্কেলটাকে অ্যাবসোলিউট ইউজ করছি এবং সার্কেলের যে বিফোর সুডো এলিমেন্ট আছে ওইখানে আমরা একটা হোয়াইট ব্যাকগ্রাউন্ড ইউজ করছি। অলসো এখানেও আমরা হচ্ছে একটা সাইজ ওপাসিটি কন্ট্রোল করার জন্য একটা অ্যানিমেশন ইউজ করছি ইনফিনিটি টাইম পর্যন্ত। এখন আমাদেরকে আমাদের সার্কেলগুলোর পজিশন ঠিক করতে হবে। এই প্রতিটা সার্কেলের 1 এবং 2 একই জায়গায়, 3 এবং 4 একই জায়গায়, 5 এবং 6 একই জায়গায় আছে। তার মানে একটার উপরে আরেকটা আছে। আমরা অ্যানিমেশন দিয়ে এই জিনিসটা কন্ট্রোল করব আমাদের জেড ইন্ডেক্স এবং স্কেল প্রপার্টি ইউজ করে। আচ্ছা, এইখানে যে সিএসএস সিলেক্টর ইউজ করতেছি, অ্যান্ড সিলেক্টর নাম্বার দিয়ে, এটা সম্পর্কে কোনো কনফিউশন থাকলে কমেন্ট করতে পারেন, আর এক্সপ্লেন করার ট্রাই করব। এখন আমাদেরকে একটা ডিলে ইউজ করতে হবে অ্যানিমেশনের জন্য, প্রত্যেকটা সার্কেলের জন্য, যাতে করে আমরা কন্ট্রোল করতে পারি যে কোনটা কতক্ষণ পরে শুরু হবে এবং কতটা টাইম নেবে। সেম আমরা আমাদের মেইন সার্কেলে যেরকম অ্যানিমেশন ডিলে ইউজ করছি, এখন আমাদের
যে সুডো এলিমেন্ট আছে ওইখানেও আমাদের ওইরকম ডিলে ইউজ করতে হবে। এখন আমরা আমাদের অ্যানিমেশনটা লেখা শুরু করব। এর আগে আমরা এই নামে একটা অ্যানিমেশন লিখে আসছিলাম উপরে। এখন এখানে আমরা 3D সারফেসে যে ঘুরতেছে এবং একটার উপরে আরেকটা থাকে এই জিনিসটা কন্ট্রোল করব এখানে। এছাড়া আরেকটা অ্যানিমেশন দিয়ে আমরা আমাদের ওপাসিটিটা কন্ট্রোল করব, যে একটা যে নাই হয়ে যাচ্ছে আবার যা আসতেছে এই যে স্কেল প্রপার্টি ওই জিনিসটা এখানে কন্ট্রোল হবে। আমাদের অ্যানিমেশন রেডি। আমি কমপ্লিট সোর্স কোড ভিডিও ডিসক্রিপশনে লিঙ্ক দিয়ে দিব, ওইখান থেকে ডাউনলোড করে প্র্যাকটিস করতে পারবেন। থ্যাংকস।